হচ্ছে ইনকমপ্লিট রেকর্ড, যেটা তোমার সমস্যা ছিল মেনলি। তো এখন দেখো এখানে এখানে আমরা ইনকমপ্লিট রেকর্ডসের মধ্যে দুই টাইপের অ্যাকাউন্ট শিখি। একটা হচ্ছে ট্রেড রিসিভেবল আর একটা হচ্ছে ট্রেড পেয়েবল। হ্যাঁ, তো এই দুইটা অ্যাকাউন্টটা আমরা করি। আমি আগে বেসিক ইনফরমেশন কয়েকটা দিই যেন এই জিনিসটা বুঝতে আরও ইজি হয়, আর অলসো তুমি ফার্স্ট থেকে বুঝো এই জিনিসটা। একটা হচ্ছে আমরা ট্রেড রিসিভেবল অ্যাকাউন্ট করি, আর একটা হচ্ছে ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট করি। এখন কথা হচ্ছে ট্রেড রিসিভেবল কারা, আমরা যাদের থেকে টাকা পাই, আর ট্রেড পেয়েবল কারা, যারা আমাদের থেকে টাকা পায়, ঠিক না? এখন এইখানে লেখা আছে ইনকমপ্লিট রেকর্ডস, তার মানে দেয়ার আর সাম রেকর্ডস অফ ট্রানজ্যাকশন যেটা কিন্তু লেখা হয় নাই বা ভুলে ওটা ক্যালকুলেশনে আসে নাই, ঠিক আছে? সো ওইগুলোর মধ্যেই এটাই বুঝাইতেছে, রাইট? ভালো কথা। দিস ইজ ওয়ান অফ দ্য লাইক এক্সপ্লেনেশন। আরও এক্সপ্লেনেশন আছে। তুমি চিন্তা করো রেভিনিউর কথা। রেভিনিউ কিন্তু দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্যাশ রেভিনিউ আর একটা হচ্ছে ক্রেডিট রেভিনিউ। ক্রেডিট রেভিনিউ মানে হচ্ছে তোমার বাকিতে তুমি বিক্রি করতেছো একটা প্রোডাক্ট, ওইটা এটা জানো। তারপর ক্যাশ রেভিনিউ মানে হচ্ছে যে টাকা যে প্রোডাক্টটা তুমি বিক্রি করছো ওই টাকা সাথে সাথে পেয়ে গেছো, ঠিক আছে, লাইক গিভ অ্যান্ড টেক এগুলা। সো এইগুলাকে প্লাস করে আমাদের একটা ভ্যালু বের করতে হয় যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। কিন্তু মাঝখানতে আরেকটা জিনিস আছে, ওটা নিয়ে একটু পরে ডিল করব। এই জিনিসটা খুবই বেসিক একটা জিনিস যেটাতে আমরা বুঝি। সো এই সব জিনিস ক্যালকুলেশন করার জন্য, দ্যাট ইজ টোটাল রেভিনিউ, তারপর টোটাল পারচেস কত করছি। হ্যাঁ, যেমন পারচেস হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ক্যাশ পারচেস আর একটা হলো কি ক্রেডিট পারচেস। সো টোটাল পারচেস আমরা কত করছি, যে বাকিতে কত টাকা জিনিস কিনলাম আর নগদ টাকা দিয়ে কত টাকা জিনিস কিনলাম, এইসব জিনিস ক্যালকুলেশন করার জন্য আমরা ইনকমপ্লিট রেকর্ডসগুলো করি, ঠিক আছে? কিন্তু রেভিনিউর মধ্যে আরেকটা পার্ট আছে, এই যে যেমন দেখো ক্যাশ রেভিনিউ ব্যাঙ্ক ওয়ার্ডটা একটু পরে বলতেছি কী বোঝাচ্ছে, ক্রেডিট রেভিনিউ আর হচ্ছে রেভিনিউ নট ব্যাঙ্ক। অলরাইট, সো একটু বলি। ক্যাশ রেভিনিউ যেটা আমরা বুঝি সাধারণত, যেটা আমরা নগদ টাকা নিয়ে বিক্রি করছি, ক্রেডিট রেভিনিউ বাকিতে দেওয়া, আর রেভিনিউ নট ব্যাঙ্ক জিনিসটাকে একটু বলি। সাপোজ তুমি এভাবে চিন্তা করো যে তুমি একজনকে বাকিতে বিক্রি করছিলে। হ্যাঁ, তুমি একজন বাকিকে বিক্রি করছিলে, তোমাকে টাকা দিছে, ভালো কথা। হ্যাঁ, অথবা তুমি আরেকটা এক্সাম্পল, আচ্ছা এই এক্সাম্পলটা না, আরেকটা সুন্দর এক্সাম্পল বলি। তুমি একটা ফোন বিক্রি করছো 20,000 টাকা, তোমার কাছে 20,000 টাকা আছে দোকানে, তোমার দোকান আছে ফোনের। এখন এই 20,000 টাকা লাইক তুমি তো তোমার ক্যাশের মধ্যে রাখবা, ভালো কথা। বাট ক্যাশে রাখছো, ঠিক আছে, তুমি এন্ট্রি করো নাই 20,000 টাকা প্রথমত, ঠিক আছে? তুমি কি করছো, ওই 20,000 থেকে তোমার 2,000 টাকা চায়ের বিল দিছো আশেপাশে যেখান থেকে তুমি চা খাইতেছো, তারপরে 1,000 টাকা তুমি বুয়াকে দিছো যেখানে তোমার দোকানে দোকানের মধ্যে যে মুছতেছে তাকে দিছো আর কি। কত হলো? 3,000 টাকা, ঠিক আছে? তাহলে তোমার ক্যাশের মধ্যে কত পড়লো? 17,000 টাকা। এখন তুমি কি করছো, তুমি যখন ট্রানজ্যাকশনটা লিখতেছো, ওই ট্রানজ্যাকশনটা লেখার সময় তুমি লিখছো তোমার ক্যাশে কত টাকা গেছে, ক্যাশ বুকে 17,000 টাকা গেছে, ঠিক আছে? কারণ 3,000 টাকা তো তুমি তো দিয়েই দিচ্ছো, ঠিক আছে? 3,000 টাকা তুমি দিয়েই দিচ্ছো, উইদাউট ইভেন এন্ট্রি তুমি টাকা 3,000 টাকা খরচ করে ফেলছো। এই যে 3,000 টাকা তুমি যে এন্ট্রি ছাড়াই খরচ করে ফেলছো, বাট তোমার মনে আছে তুমি কোথায় খরচ করছো, এটাকে বলা হয় রেভিনিউ নট ব্যাঙ্ক। ব্যাঙ্ক অ্যাজ ইন তুমি এটাকে অ্যাকাউন্টে রাখো নাই ওই 3,000 টাকা। ওই 3,000 টাকা তুমি অ্যাকাউন্ট বলতে তুমি হিসাব রাখো নাই তখন, বুঝতে পারছো? সো তোমার পরবর্তীতে যে অবশ্যই এই 3,000 টাকা কিসে থেকে পাইছো? 20,000 টাকা টোটাল তুমি রেভিনিউ যে মোবাইলটা বিক্রি করছো ওখান থেকে পাইছো না, কিন্তু তুমি তখন কি লিখছিলা ক্যাশ রেভিনিউতে বা ক্যাশ বুকে কত টাকা লিখছিলা? 17,000 টাকা। তাহলে এই যে বাকি 3,000 টাকা, এই 3,000 টাকা কি তোমার রেভিনিউর মধ্যে পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু ওগুলো তো আমি অ্যাকাউন্টে লিখি নাই, বাট দ্যাট ইজ নট ব্যাঙ্ক ইয়ার, রাইট? সো টু লাইক ফিক্স দিস, আমরা কি করি, ওই টার্মটাকে ইউজ করি রেভিনিউ নট ব্যাঙ্ক, আর এইগুলোকে আমরা প্লাস করে দিই। সো টোটাল রেভিনিউ এই জন্য এইভাবে হয়, টোটাল রেভিনিউ ক্যাশ রেভিনিউ ব্যাঙ্ক, মানে যেটা তুমি ক্যাশ রেভিনিউ করছো বা রেভিনিউ যেটা পাইছো ক্যাশে, ওটা তুমি ব্যাঙ্ক করে ফেলছো, ব্যাঙ্ক মানে লিখে ফেলছো। ক্রেডিট রেভিনিউ বাকিতে যেটা বিক্রি করছো ওটা তো পাবা যত টাকা ওটা। আর রেভিনিউ নট ব্যাঙ্ক যেটা, এটা হলো ওই যেগুলো তুমি এমনি খরচ করে ফেলছো, বুঝতে পারছো? সো এক্সাম্পল, এখানে একটা ম্যাথ আছে। হ্যাঁ,
এক্সাম্পল এখানে একটা ম্যাথ আছে, যেমন এখানে এই কয়েকটা এন্ট্রি দেওয়া আছে আমাদেরকে। ট্রেড রিসিভেবল জ্যান 1 তারিখে তুমি ট্রেড রিসিভেবল দ্যাট ইজ তুমি যাদের থেকে টাকা পাইতে উইচ ইজ এমন কত 5,000 টাকা। আর বছর শেষের দিনে তুমি যা দেখছো যে এই বছরের মধ্যে তুমি কত টাকা পাইতেছো, টোটাল 6,000 টাকা। এই যে 6,000 টাকা তুমি এইভাবে খেয়াল করো, বছরের শুরুতে তুমি পাইতে মানুষদের থেকে কত টাকা, দ্যাট ইজ ট্রেড রিসিভেবল থেকে 5,000 টাকা। খুব ভালো কথা। একদম ইয়ার শেষে গিয়ে দেখছো তুমি ওদের থেকে কত টাকা পাইতেছো, 6,000 টাকা। এই যে টাকাটা, এটা তো তুমি আর এই বছর পাইতেছো না, কারণ এই বছর তো শেষ, December 31, 2017। দ্যাট মিনস দিস অ্যাকাউন্টিং পিরিয়ড হ্যাজ বিন ডান এটা। হ্যাঁ, সো এখন তুমি এই টাকাটা হিসাব কবে থেকে করবা, জানুয়ারি 1, 2018 থেকে করবা, রাইট? তখন কি ওটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমি আসতেছি জিনিসগুলোতে সবগুলোতে। হ্যাঁ, জাস্ট আমি জিনিসগুলোকে ওভারভিউ দিই যেন এই জিনিসগুলো বুঝতে পারো। তো গেল আমাদের মেনলি এই জিনিসটাই নিয়ে ডিল করবো যখন আমরা ট্রেড রিসিভেবল নিয়ে কথা বলতেছি। সো এইখানে দেখো ক্যাশবুকও দিয়ে দিচ্ছে। ক্যাশবুকের মধ্যে তুমি দেখতেছো কী কী দেওয়া আছে। ক্যাশবুকের মধ্যে ব্যালেন্স বিডি একটা অ্যামাউন্ট আছে, ব্যাংকে এত টাকা আছে, রিসিভ ফ্রম ট্রেড রিসিভেবল, মানে এই ম্যাথের জন্য এক্সাম্পল 1-এ তুমি ট্রেড রিসিভেবল থেকে এই বছরে দ্যাট ইজ 2017 কত টাকা পাইছো, 21,000 টাকার মতো পাইছো। আর ট্রেড পেয়েবলদেরকে কত টাকা পে করছো, 100 টাকা ডিসকাউন্ট, আর কী বলে 3100 টাকা। হ্যাঁ, 3100 নাকি 31,000, আচ্ছা একটু পরে দেখতেছি। সো আগে ফার্স্টে আমরা ট্রেড রিসিভেবল নিয়ে যদি কথা বলি, সো ট্রেড রিসিভেবল করার জন্য আমাদেরকে এই জিনিসটার ফরম্যাট মনে রাখতে হবে। আমাদের কাজ হলো টোটাল রেভিনিউটা বের করা। আমাদের কাজ হচ্ছে কি টোটাল রেভিনিউটা বের করবো। অ্যান্ড রেভিনিউর সবগুলা পার্টি না দেয়া থাকে, যে ক্যাশ রেভিনিউ ব্যাংক আর রেভিনিউ নট ব্যাংক, এই পার্টগুলো দেওয়া থাকবে। যেটা দেওয়া থাকবে না ওটা হলো কি ক্রেডিট রেভিনিউ বা ক্রেডিট সেলসটা। সো এই ক্রেডিট রেভিনিউ বা ক্রেডিট সেলসটা আমাদের বের করব। আর এই ক্রেডিট সেলসটা মানে কত টাকা তুমি বাকিতে বিক্রি করছো, জিনিসটা খেয়াল করো। তুমি কারেন্ট ইয়ারে কত টাকা বাকিতে বিক্রি করছো, ওই জিনিসটা হচ্ছে কি ক্রেডিট রেভিনিউ, বুঝো কিন্তু। হ্যাঁ, ক্রেডিট রেভিনিউ বা ক্রেডিট সেলস। তোমাকে এই রেভিনিউ বুক যেটা ভ্যালুটা দেখতেছো না, এই রেভিনিউ বুক লিখবা না, লিখবা হচ্ছে ক্রেডিট রেভিনিউ বা ক্রেডিট সেলস লিখবা। হ্যাঁ, রেভিনিউ বুক লিখো না, ক্রেডিট সেলস বা ক্রেডিট রেভিনিউ লিখো। এই জিনিসটা বের করবা। আমি ফর্মেটটা দেখলাম না, কারণ ফর্মেটটা দেখলে জিনিসটা হিজিবিজি লাগবে। আমি জাস্ট একটা টি অ্যাকাউন্ট করি এখানে, খুব সিম্পল জিনিস। হ্যাঁ, ডেট, ডিটেলস, আর হচ্ছে পাউন্ড, ডেট, ডিটেলস আর পাউন্ড। সো 2017 jan 1 তারিখে তুমি কত টাকা পাচ্ছ ট্রেড রিসিভেবল থেকে। আমরা ট্রেড রিসিভেবল অ্যাকাউন্ট করতেছি। হ্যাঁ, কত টাকা পাইতেছো, 5,000 টাকা। ওকে, ব্যালেন্স বিডি। তুমি কি জানো এই জিনিসটা কেন ডেবিট সাইডে বসে? আচ্ছা, সো আমি বলি এই জিনিসটা কেন ডেবিট সাইডে বসে। তুমি খেয়াল করো একটা জিনিস, ডেবিট সাইডে ডেবিট সাইডে একটা পালস রুলের কথা মনে থাকলে হয়তো তোমার মনে থাকার কথা। পালস রুলে দাঁড়ো, ওয়েট। পালস রুলে এই পার্টটা ছিল ডেবিট আর এই পার্টটা ছিল ক্রেডিট। এ ফর অ্যাসেট, ঠিক আছে? তুমি যত টাকা পাবা ট্রেড রিসিভেবল থেকে তুমি টাকা পাইতেছো না, ওটা কি তোমার একটা অ্যাসেট না টাকা? এখন বলতে পারো যে ভাইয়া এটা কি আছে, এটা একটা কারেন্ট অ্যাসেট, কারণ ক্যাশ বা টাকা কোনো সময় নন কারেন্ট অ্যাসেট হয় না, টাকা খরচ হয়। টাকা থাকা মানেই টাকা খরচ হবে, যেমনি হোক, ঠিক আছে? এখন তুমি যাদের থেকে টাকা পাবা এটা তোমার জন্য কি অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। মাথাটা এইভাবে কিন্তু মনে রাখবা, কারেন্ট অ্যাসেট। আর অ্যাসেট কি আইটেম, এটা ডেবিট আইটেম। এই জন্য আমরা এটা কোথায় লিখছি, ডেবিট সাইডে লিখছি, ঠিক আছে? ওকে, তাহলে তুমি চিন্তা করো এই বছরে তুমি যত টাকা সেল করছো ওটাও কোথায় বসবে। যত টাকা তুমি খেয়াল করো কিন্তু, যত টাকা তুমি বাকিতে সেল করছো, যাদের কাছে তুমি বাকিতে সেল করছো তুমি তাদের থেকে টাকা পাবা না? অবশ্যই টাকা পাবা। দ্যাট ইজ এই কারেন্ট ইয়ারে যত টাকা তুমি বাকিতে সেল করছো ওটা বসবে এই পাশে, দ্যাট ইজ ক্রেডিট সেলস বা ক্রেডিট রেভিনিউ লিখবা।
এই অ্যামাউন্টটাকে আমাদের বের করতে হবে, দিস অ্যামাউন্ট। আমি এটাকে বক্স করে রাখলাম যেন আমরা বুঝতে পারি। আর এটা তো একটা ইয়ারের জন্য করতেছি, সো ডিসেম্বর 31 পর্যন্ত দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা কেন ডেবিট সাইডে বসছে? কারণ তুমি এই টাকাটা, দ্যাট ইজ বক্স করা, এই টাকাটা তুমি এই বছর বাকিতে বিক্রি করার জন্য টাকাটা পাবা, ঠিক আছে। টাকাটা কিন্তু এখনো পাও নাই, ঠিক আছে। দ্যাট ইজ 2017-এ তুমি অ্যাবাউট, সাপোজ ধরে নাও 40,000 টাকা বাকিতে বিক্রি করছো, তার মানে এই 40,000 টাকা তুমি পাবা। এখন এটা যে 40,000 টাকা নাকি কত টাকা এটা আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে হবে। আর এটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যালেন্স সিডিটা দিয়ে দিবে, নাহলে কিন্তু আমরা বের করতে পারবো না, ঠিক আছে। এখন এইখানে ক্যাশবুকে একটা এন্ট্রি ছিল, দ্যাট ইজ রিসিভ ফ্রম ট্রেড রিসিভেবল। খেয়াল করো, তুমি মানে এই বছরে, দ্যাট ইজ 2017-এ অ্যাবাউট 21,000 টাকার মতো ট্রেড রিসিভেবল থেকে পাইছো। তার মানে খেয়াল করে কিন্তু, হ্যাঁ, তার মানে তুমি ট্রেড রিসিভেবল থেকে একটা অ্যামাউন্ট পাইতা, সাপোজ ওটাকে ধরলাম 10 লাখ টাকা, সাপোজ ওই 10 লাখ টাকা তোমাকে কত টাকা দিয়ে দিচ্ছে? 21,000 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এই 21,000 টাকা কি আর তুমি পাবা না কিন্তু, রাইট? তাহলে তুমি চিন্তা করো, এই 21,000 টাকা এটা কোথায় লিখবা, ডেবিট সাইডে নাকি ক্রেডিট সাইডে? খেয়াল করবা, 21,000 টাকা যেহেতু তোমাকে দিয়ে দিছে, তার মানে আমি যে ধরে নিতে পারবো না যে এই টাকাটা আমি আর পাবো, কারণ আমি তো পেয়ে গেছি, ঠিক না, 21,000 টাকা। মানে তুমি লেফট সাইডে যা লিখতেছো, লেফট সাইডে কী লিখতেছো, তুমি যত টাকা পাবা, যত পাবা, যেটা লেফট সাইডে লিখতেছো। তাহলে রাইট সাইডে লিখছো, রাইট সাইডে কী লিখবা, যেটা পাইছো, ঠিক না। কারণ আমরা ডেবিটের সাথে ক্রেডিট মাইনাস করতে পারি। আই হোপ এটা তুমি জানো। আর যদি কোনো কনফিউশন স্টিল থাকে তাহলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করে নিবা, ঠিক আছে, মেসেঞ্জারের মধ্যে বা সামনাসামনি। তো তুমি এখানে যে টাকাটা পাইছো, দ্যাট ইজ 2017-এর ডিসেম্বর 31, যে টাকাটা পাইছো, দ্যাট ইজ ক্যাশবুক না লিখে রিসিভ ফ্রম, আচ্ছা এটা লিখবো হচ্ছে, আচ্ছা রিসিভ ফ্রম কাস্টমার বা ট্রেড রিসিভেবল, যেটা কাস্টমার লিখে দিই, কাস্টমার কত টাকা পাইছো? 21,000 টাকা। দ্যাট মিনস এই 21,000 টাকা তুমি পাবা না, ঠিক আছে। এই 21,000 টাকা তুমি পাবা আর না। আর এখানে দেখো ব্যালেন্স সিডি দেওয়া আসছে, অলওয়েজ মনে রাখবা ব্যালেন্স সিডি অফ ট্রেড রিসিভেবল যদি কিছু না বলে দেয়, হ্যাঁ, যদি কিছু না বলে দেয়, অলওয়েজ এটা কোন সাইডে বসবে? এই জায়গায় বসবে ব্যালেন্স সিডি। কেন? বিকজ ব্যালেন্স সিডিটা অ্যাকচুয়ালি মিনস নাথিং। মেন জিনিসটা হচ্ছে ব্যালেন্স বিডি। খেয়াল রাখবা, তুমি ইয়ার এন্ডে কত টাকা পাবা ওটা আমরা বের করার জন্য ব্যালেন্স সিডি লিখি, রাইট? এখন আমি এটার এক্সপ্লেনেশন একটু পরে দিই, তাহলে বুঝতে পারবা ঠিক মতো। ব্যালেন্স সিডিটা কত? 6,000 না, 6,000। তাহলে টোটাল আসে 27,000। একটু তাও ক্রস চেক করার জন্য আমি একটু খেয়াল করি এখানে, হ্যাঁ 27,000 আসে, হ্যাঁ 27,000। এখানে টোটাল করে দিই 27,000, এখানে লোগো চলে আসছে যেখান থেকে ছবি তুলছে, 27,000। তাহলে টোটাল কত হলো? 27,000। ব্যালেন্স সিডি যেখানে লিখছো তার মানে ওইটা তো টোটাল হবে, ঠিক আছে। 21,000 প্লাস 6,000, 27,000। ওইখানে আর কোনো এন্ট্রি হবে না, টোটাল হয়ে গেল। তাহলে দুই পাশেই তো সেম টোটাল 27,000 করে। আর তাহলে এই বক্সটায় কত বসবে? বক্সটায় কত বসবে? এটা হচ্ছে 27,000 মাইনাস 5,000, উইচ ইজ কত? 22,000 টাকা। দ্যাট মিনস এ বছরে তুমি, দ্যাট ইজ 2017-এ বাকিতে বিক্রি করছো কত টাকা? 27,000 টাকার মতো বাকিতে বিক্রি করছো। এখন তুমি একটু খেয়াল করো, ঠিক আছে, আমি কি করি। এই ব্যালেন্স সিটি যদি ক্রেডিট সাইডে বসে, তাহলে এটার অপোজিটে কি বসবে বলো তো? 2018 Jan 1 পরের দিন ব্যালেন্স বিডি। আমাদের এইটা দরকার, উইচ ইজ কত? 6,000 টাকা। তার মানে তোমার ইয়ার এন্ডে যা দেখছো 2017 ডিসেম্বর 31-এ স্টিল তুমি কত টাকা পাচ্ছ মানুষ থেকে? 6,000 টাকা স্টিল পাচ্ছ। এখন এই 6,000 টাকা তুমি তো পাবা মানুষ থেকে, রাইট? যখন কারোর থেকে মানে ট্রেড রিসিভেবল থেকে তুমি যদি টাকা পাও আর ওটা যদি ব্যালেন্স বিডি হয়, তাহলে অবশ্যই এটা কোথায় বসবে? ডেবিট সাইডে। যখন তুমি আবারও বলি, যখন তুমি কোনো ট্রেড রিসিভেবল থেকে টাকা পাবা আর এটা যদি ব্যালেন্স বিডি হয়, তাহলে এটা কোন সাইডে বসবে? ডেবিট সাইডে বসবে। আর ব্যালেন্স বিডি যদি আমরা ডেবিট সাইডে লিখি, তুমি মনে করো আগে এটাই লিখে দিলা 6,000 টাকা, হ্যাঁ, এটার অপোজিটে কি বসবে?
ব্যালেন্স সিডি বসে না, এটার অপোজিটে অবশ্যই ব্যালেন্স সিডি বসা মানে কি ব্যালেন্স বিডি বসা। আর ব্যালেন্স সিডি নিয়ে মেনলি কোনো আমাদের ডিল নেই, আমাদের ডিল হচ্ছে কি ব্যালেন্স বিডি নিয়ে। অলওয়েজ ব্যালেন্স বিডি নিয়ে কথা বলবা, নট সিডি। বুঝতে পারতেছি? ওকে, এভাবে করে আমরা আর কি ট্রেড রিসিভেবলটা পাই, উইচ ইস 22,000 ট্রেড রিসিভেবল অ্যাকাউন্টটা করি। কিন্তু আমরা ও লেভেলসে এই অ্যাকাউন্টটা শুধু এমনিই করতাম, আর আমাদেরকে এইবার এভাবে করে করতে হবে না, আমাদেরকে কোনটা বের করতে হবে, আমাদের এই অ্যামাউন্টটা বের করতে হবে। দ্যাট ইজ কারেন্ট ইয়ারে তুমি কত টাকা বাকিতে কিনছিলাম জিনিস, হ্যাঁ 22,000 টাকার জিনিস কিনছো। সো এই 22,000 টাকা, তারপরে তুমি এই যে খেয়াল করো কিন্তু, ঠিক আছে, এই জায়গায় তুমি কত লিখবা, 22,000 টাকা। দ্যাট ইজ এই যে দেখো কিন্তু আমি বক্স করে দিলাম 22,000 টাকা, দ্যাট ইজ ক্রেডিট সেলস পার্টে লিখলাম। ক্যাশ রেভিনিউ ব্যাংক মানে তুমি যত টাকা ক্যাশ সেলস করছো আর কি, এই যে ক্যাশ সেলস উইচ ইজ কত, 17,000 টাকা, উইচ ইজ কত 1700 টাকা। এই যে গেল দুইটা। লাস্টে গিয়ে রেভিনিউ নট ব্যাংক একটা পার্ট পড়ে যায়। এখন এই পার্টটা আমাদেরকে বের করতে হবে। রেভিনিউ নট ব্যাংক মনে আছে ওই যে বলছিলাম, তুমি কিছু না করেই জাস্ট অ্যামাউন্টগুলো বসাই দিয়েছো, এই যে দেখো বলছে আদার ইনফরমেশন। ডিউরিং দ্য ইয়ার রোনালদো পেড 3,000 পার মান্থ ফর ক্লিনিং এক্সপেন্সেস উইচ হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ক্যাশ, ক্যাশ থেকে নিচ্ছে টিল ক্যাশ সেলস ব্যালেন্স, ঠিক আছে। ক্যাশ থেকে নিচ্ছে 3,000 টাকা পার মান্থ, দ্যাট ইজ এক বছরে 3,000 ইন্টু 12 উইচ ইজ 36,000 টাকা নিচ্ছে ইন টোটাল। কিন্তু তোমার এটা কোত্থেকে নিচ্ছে, ক্যাশ সেলস থেকে নিচ্ছে। আর এটা কিন্তু তোমার কোনো ইনক্লুডে করছে না, এটা কোনো যাকে ইনক্লুড করে না। যেহেতু ক্যাশ থেকে নিচ্ছে তাহলে অবশ্যই ক্যাশ কমে গেছে, আর ক্যাশ সেলস বা ক্যাশ কমে গেছে ওই জিনিসটাকে আমাদের বাড়ায় রাখতে হবে না। হ্যাঁ, আমার তো দেখাতে হবে এই যে ক্যাশগুলো পাইছে এটা তো রেভিনিউ থেকে এটা ক্যাশগুলো পাইছে। আমার যে ডরের মধ্যে যে টাকাগুলো ঢুকছে এগুলো তো রেভিনিউ বা সেল করেই তো আসছে। এখন আমি যদি এখান থেকে এদিক সেদিক দেই আর যদি হিসাবে না রাখি, হ্যাঁ পরে আমি যখন হিসাব করতেছি তখন মনে যদি পড়ে তখন আমি কি বসাবো না, অবশ্যই বসাবো। বুঝতে পারতেছি এই জিনিসটাই রেভিনিউ নট ব্যাংক। সো এই রেভিনিউ নট ব্যাংকে দেখো 3,000 ইন্টু 12, দ্যাট ইজ প্রত্যেক মান্থে এত করেছিল, তাহলে 12 মান্থে কত, এই 36,000, 22,000 প্লাস 17,000, তো টোটাল রেভিনিউ হচ্ছে 59,700। এইটাই হচ্ছে তোমার রেভিনিউ যেমনি করবা। এখন আসি আমরা ট্রেড পেয়েবল অ্যাকাউন্টে, ঠিক আছে। ট্রেড পেয়েবল অ্যাকাউন্টটা করার জন্য আমি একটু জায়গা সিলেক্ট করি, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা করি, ডেট ডিটেলস পাউন্ড, ডেট ডিটেলস পাউন্ড, ঠিক আছে। সো তুমি এভাবে চিন্তা করো, তোমার থেকে যে টাকা পাবে, তোমার থেকে যে টাকা পাবে এটা তোমার জন্য কি, ট্রেড পেয়েবল, ঠিক না? তাদেরকে আমরা ট্রেড পেয়েবল বলি। ওটা আমার জন্য কি ডেবিট আইটেম নাকি ক্রেডিট আইটেম? যদি এভাবে বলি তাহলে জিনিসটা না মনে থাকবে না, কিন্তু এই জিনিসটাকে যদি একটু পিছে থেকে বলি, দ্যাট ইজ একটার পর একটা যদি জয়েন করতে যায় তাহলে জিনিসটা কিন্তু মনে থাকবে। ট্রেড পেয়েবল একটা লায়াবিলিটি, ঠিক আছে, বা তোমার থেকে যে টাকা পাবে তাহলে তোমার জন্য এটা কি লায়াবিলিটি না? হ্যাঁ, তোমাকে তোমাকে কাউকে টাকা দিতে হবে, তাহলে এটা তোমার জন্য একটা লায়াবিলিটি না? আর লায়াবিলিটি কি আইটেম, একটা ক্রেডিট আইটেম। তার মানে তোমার থেকে যত টাকা পাবে সবগুলো কোন সাইডে বসবে, ক্রেডিট সাইডে বসবে। দ্যাট ইজ 2017 Jan 1 ব্যালেন্স বিডি। এখন আমি জানি না ব্যালেন্স বিডি কত, একটু উপরে যাই একটু চেক করি। ব্যালেন্স বিডি হচ্ছে কত, 1,000 টাকা। ব্যালেন্স বিডি কত, 1,000 টাকা, 1,000 টাকা। এটা এই টাকাটা লাস্ট ইয়ারের থেকে এই ইয়ারে পর্যন্ত আনছে যে এই টাকাটা পাইতো। এখন কারেন্ট ইয়ারে কত টাকা তোমার থেকে পাবে, দ্যাট ইজ December 31 রাখছি, কারণ পুরো বছরের ট্যাক্স সাথে ক্যালকুলেট করতেছি। ওটাকে বলে ক্রেডিট পারচেস, মানে কারেন্ট ইয়ারে তুমি কত টাকা ক্রেডিট পারচেস করছো, বাকিতে কিনছো, ওই টাকাটাই আমরা বের করব। ওই টাকাটাই আমরা বের করতেছি বা বের করব। অলরাইট, তুমি কারেন্ট ইয়ারে কত টাকা দিছো তাহলে চিন্তা করো, তোমার কাছ থেকে যত টাকা পাবে, হ্যাঁ দিয়ে দিছো এটা না, মানে পাবে, বা তুমি কত টাকা বাকিতে নিছো এটা কোথায় বসছে, ক্রেডিট সাইডে।
আর তুমি যে টাকাগুলো দিয়ে দিবা ওগুলো কোথায় বসবে? ডেবিট সাইডে বসবে। তাহলে তুমি চিন্তা করো এখানে কি কি আছে। ট্রেড পেয়েবলে তুমি যে টাকাটা দিয়ে দিছো, পেমেন্ট টু ট্রেড পেয়েবল উইচ ইজ কত? 31,000। যেহেতু একটু চেক করি, ম্যাথটা দেখে চেক করি। 31,000 না, 3100, হ্যাঁ 3100, নট 31,000। আচ্ছা 3100, ওকে। সো 2017 ডিসেম্বর 31st পেমেন্ট। কারণ তুমি যেহেতু এই টাকাটা দিয়ে দিচ্ছ, তার মানে এই টাকাটা তো কমায় রাখতে হবে, রাইট? কমাইতে হবে। আর ক্রেডিট সাইডে যদি লিখি একটা জিনিস আর ডেবিট সাইডে যদি লিখি আরেকটা জিনিস, তার মানে ওটা কী করে? ক্যান্সেল করে। এই জন্য আমরা ডেবিট সাইডে লিখতেছি পেমেন্ট টু সাপ্লায়ার, কাস্টমার না, নট সাপ্লায়ার্স, উইচ ইজ কত? 3100। ডিউরিং দিস তোমাকে ডিসকাউন্ট দিচ্ছিল, ঠিক আছে? তোমাকে ডিসকাউন্ট দিচ্ছিল, এখানে বলছে এই যে ডিসকাউন্ট দিচ্ছিল যখন তুমি টাকা দিতেছো, উইচ ইজ কত? 100 টাকা। তার মানে আগে তোমার কাছে যত টাকা পাইতো, তুমি কত টাকা দিছো ওইটার মধ্যে 3100 টাকা, দ্যাট ইজ 3100। একটু ভালো মতো বুঝো, কিন্তু জিনিসটা খুবই লজিক্যাল। তোমার কাছ থেকে আগে যত টাকা পাইতো ওইটা থেকে তুমি 3100 টাকা দিছো, আর সাথে সাথে তোমাকে বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আরও 100 টাকা এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম। তাহলে তুমি চিন্তা করো, তোমাকে আর 3100 টাকা কি দিতে হবে? দিতে হবে না, কারণ তুমি দিয়ে দিছো যত টাকা পাইতেছে ওই টাকা থেকে 3100 টাকা দিতে হবে না আর, কারণ তুমি তো দিয়েই দিছো। অলসো এই যে 100 টাকা, এটা কি তোমার দিতে হবে? দিতে কিন্তু হবে না। কেন? তোমাকে বলে দিছে চান আপনি যেহেতু 3100 টাকা দিয়ে দিচ্ছেন আমাকে, তাহলে আপনি এখন আমি আর যত টাকা পাই ওইটা থেকে আরও 100 টাকা আমাকে কম দিবেন। কথাটা বুঝো কিন্তু। দ্যাট মিনস এখানে তুমি 3100 টাকা দিচ্ছ, এই অ্যামাউন্টগুলো, এই অ্যামাউন্টগুলো কী শো করে? যে এটা তো নীল এখনও, এটা তো আমি জানি না কত, ওটাই বের করতেছি। এই অ্যামাউন্টগুলো কী শো করে? যে তোমার কাছে কত টাকা পাইতো। হ্যাঁ, সাপোজ আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই, যেহেতু এটা ভুল অ্যামাউন্ট আমি একটা ধরে নিলাম 4,500। সাপোজ, আমি কিন্তু জানি না, এটা বের করবো। তাহলে তোমার কাছে পাইতো কত? 5,500। এই 5,500 থেকে তুমি 3100 টাকা দিয়ে দিছো, তাহলে 5,500 মাইনাস 3100। আর কি দিতে হবে না? 100 টাকা আরও দিতে হবে না, তাহলে আরও 100 টাকা এখানে মাইনাস করে দিব। দ্যাট ইজ ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট অ্যালাউড, সরি রিসিভ, তুমি ডিসকাউন্ট রিসিভ করছো। এটা ব্র্যাকেটে রাখবা, আমি ভুলে এটা আগে লিখে বলছি, এটা ব্র্যাকেটে রাখবা আর ক্যাশবুকটা লিখবা, নাহলে কিন্তু মার্কস স্কিমে যদিও কাটবে না, বাট ক্যাশবুকটা আগে লিখবা। 100 টাকা, এই টাকাটা আর দিতে হবে না। আর অলসো অবশ্যই 4,500 তো না, এটা আমরা বের করতেছি। ওকে, ব্যালেন্স বিডি এখানে বসছে ক্রেডিট সাইডে, তাহলে ব্যালেন্স সিডি কই বসবে? যদি কিছু না বলে থাকে এই পাশে বসবে, ঠিক না? দেখি এতটুকু পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। সো এই ব্যালেন্স সিডি বলে দিচ্ছে তোমাকে কত টাকা। এই ব্যালেন্স সিডি হচ্ছে 1,200 টাকা। কত? 1,200 টাকা। সো এই যে 1,200 টাকা, তাহলে এইগুলোকে প্লাস করলে 1,300, ওখানে দিলে 3400 আর 1,000, 3400 1,000 4400, দেখি 4400, ভেরি গুড। 4400 এখানেও কত হবে? 4400। এখন 4400 মাইনাস 1,000, তার মানে 3400। এই 3400 তুমি ডিউরিং দ্য ইয়ার বাকিতে কিনছিলাম, ঠিক আছে? ডিউরিং দ্য ইয়ার কী করছে? এই 3400 বাকিতে কিনছিলাম। ওকে, সো 2018 Jan 1 ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা শো করতেছে যে তুমি কারেন্ট ইয়ারে, খেয়াল করেন তো, এই ব্যালেন্স বিডিটা শো করতেছে যে তোমার কারেন্ট ইয়ারের শেষ দিনে এত টাকা স্টিল তোমার থেকে পাবে, আর এটা পরের দিন দ্যাট ইজ 2018 যে আমরা শো করব। তার মানে এত টাকা আমাদের অবশ্যই 1,200 টাকা পাচ্ছে, যেহেতু দ্যাট ইজ 1,200 টাকা যেহেতু পাচ্ছে আমাদের থেকে, তাহলে আমাদের এটা কী করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। অলরাইট, সো দ্য ফর্মুলা উড বি দিস: টোটাল পারচেস equal to credit purchase plus cash purchase. তো credit purchase কত? 3400 plus cash purchase
ক্যাশ পারচেসটা একটু যদি খেয়াল করি আমরা, ক্যাশ পারচেসটা কত বলছে তো অবশ্যই, পারচেস অফ ইকুইপমেন্ট এই যে 6,000 টাকা, পারচেস অফ ইকুইপমেন্ট ব্যাংক, মানে তুমি যে ইকুইপমেন্ট কিনছো 27,000 টাকা দিয়ে দিচ্ছ, নাহলে কিন্তু লিখতো ক্রেডিট পারচেস, ঠিক না? 6,000, সরি 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 সরি, ক্যাশ পারচেস তো বলে নেই মনে, পারচেস অফ ইকুইপমেন্ট, না 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 এটা না, সরি মাই ব্যাড, না ক্যাশ পারচেস নিয়ে এখানে কিছু বলে নেই, ঠিক আছে? সো যেহেতু বলা নাই তার মানে এখানে কি হবে, ক্যাশ পারচেস 0 হবে। তাহলে টোটাল কত হবে, 3400, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবা।